এই তো সেই দিন এলো, ওরা দেখতে দেখতে কয়েকটা দিন যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। এত আনন্দ, এত খুশিতে ছিলাম, দেখতে দেখতে দিনটা চলেই গেল যাওয়ার জন্য। তো হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো আমার দাদাও রেডি হয়ে চলে যাচ্ছে, কারণ আমার দাদাও চলে যাবে ব্যাঙ্গালোরে বরের সাথে। সেই তো 6 মাস ধরে বলছিলাম কবে আসবা কবে আসবা, দাদাকেও বলতেছিলাম কবে আসবি, তাড়াতাড়ি আয়। দেখতে দেখতে দেখো ওরা চলেও আসলো, আবার কিভাবে পার হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। কি বলি, মানে এর থেকে কষ্ট আর কিছু হয় না। দেখো আমার মায়ের মুখটা, দাদা চলে যাচ্ছে, কান্না, মানে কান্না করছে না বাট কান্না করেছে, অনেক করেছে, আমিও অনেক করেছি। ওকে বুঝতে দেইনি যে কান্না করছি আমরা। আর এই দেখো এখান থেকে বিরিয়ানি নিচ্ছিল, রাত্রে তোরা খাবে, ট্রেনের জিনিস তো ভালো হয় না, তার জন্য হলো বলছিলাম তাহলে তোরা বিরিয়ানি নিয়ে নে এখান থেকেই, রাত্রে খেতে পারবি ট্রেনের মধ্যে। তো দাদাও এখান থেকে বিরিয়ানি নিল। আর স্টেশনে যাচ্ছি, কি বলি মনটা অনেকটা খারাপ। মানে যারা বাইরে থাকে তাদের মা বাবার অবস্থাটা যে কিরকম হয় আমি জানি। কত সামনে ছিলাম একদম স্টেশনের মধ্যে আলোতে, একদম লাস্টে এসে বললাম দেখো কি অন্ধকার। সবাই অন্ধকারের মধ্যে, কারণ ওদের ইসেটা এখানেই পড়ছে B3-তে, আর গাড়িও ঢুকে বসছে আসতেছে। কি অবস্থা না, অন্ধকার। এখানে বিরিয়ানি নিয়ে নিছি, আর এখানে তো দাদার ব্যাগ, দাদা ক্যামেরা ধরে আসছে। তো আসুক, ট্রেন ঢুকেই গেছে, একদম ভয় লাগতেছে, দেখা করতে পারবো কি পারবো না, কারণ যে ভিড় স্টেশনে। আর প্রিয় মানুষটাকে ছেড়ে থাকতে যে কতটা কষ্ট হয় সেটা আমি ভালো করেই জানি। কারণ যখন আমি কোথাও ঘুরতে যাই বা বাইরে বের হই, তখন যদি কোনো কাপলসকে দেখি না একসাথে, যে ওরা হাত ধরে ঘুরছে বা গল্প করছে, তার থেকে খারাপ, মানে এতটা খারাপ লাগে বলার মতন না। মনে হয় আমিও যদি এরকমভাবে হলো প্রত্যেক দিন ঘুরতে পারতাম, একসাথে থাকতে পারতাম। এই যে 2 মিনিটের জন্য, এখনই আবার যাবে না। তারপরে আমি বিরিয়ানি এগুলো দিলাম, দিয়ে বলছি তুমি উঠে পড়ো, বেকার বেকার হলো না, আমার দরকার নেই, আমার ভয় লাগে আবার। তো উঠছে না, ও আবার দেখি মোবাইলটা অন করে ব্লগ বানাবে। দেখো অনেক বলার পর তারপরে উঠছে। আর যখনকার উঠে যাচ্ছে, আর ট্রেনটা যখনকার ছাড়লো না, যত অবধি না দূরে যাচ্ছে ট্রেন তত অবধি দেখো আমাকে দেখেই যাচ্ছিল। মানে এর থেকে মানে কি বলবো, আমার হলো হচ্ছে ভিডিওটা দেখছি আর অনেক অনেক খারাপ লাগছে। আবার হলো হচ্ছে কত 8 মাস পরে আসবে আবার। বাড়ির সামনে আগুন লাগছে, আমাদের বাড়ির সামনে একটা কাকার দোকান আছে কাঠের, এখানে আগুন লাগছে, শুনি না দেখি কি জ্বালা। দেখো সব লোকজন, কি অবস্থা সত্যি। দেখো আমার শরীর জানো, আমি তো অবাক হয়ে গেছি। আমি বলি আমার বাড়ির সামনে এত লোক কেন, চিল্লা হাল্লা কেন, জন্য আমি দৌড়ায় আসি। আর বাবাকে ফুচকা আনতে আমি বেড়াইছি, আর বৃষ্টিও পড়তেছে, ভালোই বৃষ্টি পড়তেছে। কি অবস্থা, এখন রাস্তাঘাট পুরো ভিড়। আর আমাদের বাড়ি থেকে তো তারপর আমি কাকাটার দোকানে গেলাম, গিয়ে দেখি তাও ভালোই আগুন লেগেছিল। আর যদি লোকজন না দেখতো তাহলে তো পুরো শেষই হয়ে যেত। যাই হোক, আমি যতটা পেরেছি তোমাদেরকে ভিডিও করে দেখালাম বরমশাইয়ের সাথে। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর আমার মন এতটাও ভালো নেই, তাই আমার কথাগুলো হয়তো শুনে বুঝতেই পারছো। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, লাভ ইউ।